গণহত্যার দায়ে কাল ট্রাইব্যুনালে হাজির করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ সদস্যকে। এই উপলক্ষে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গণ আন্দোলনে হত্যাযজ্ঞ চালানোর অপরাধে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এসব কর্মকর্তারা এরই মধ্যে আটক রয়েছেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, যারা এরই মধ্যে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার হয়েছেন। এখানে স্পেসিফিক্যালি দুজন সিনিয়র অফিসিয়াল আছেন, একজন সাবেক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি মিস্টার চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ এবং সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান এবং তাদের সাথে আরও 6 জন পুলিশের সাবেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাদের ট্রাইব্যুনালে হাজির করা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারা খুবই সেন্সিটিভ মামলায় অভিযুক্ত। ওনারা যেন কোনোভাবে এমন কোনো কথা না বলেন অথবা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন না হন যেটার জন্য এই কোনোভাবে ট্রাইব্যুনাল অথবা প্রসিকিউশন অফিস অথবা সর্বোপরি এই যে এখন যে প্রি ট্রায়াল স্টেজটা চলতেছে সেখানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ কিছু না হয়, সেই জন্য আমরা নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়টা নিয়ে পুলিশ অফিসিয়ালদের সাথে কথা বলেছি। গত 27 অক্টোবর 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদের মধ্যে গণহত্যার মামলায় মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে গত 30 অক্টোবর ও শাহিদুল ইসলামকে 31 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাকি 6 জন বিভিন্ন মামলায় আসামি হিসেবে কারাগারে আছেন। সৈকত সাদিক, 71, ঢাকা।